পটল চিংড়ি ভরা, তার জন্য দেখে নিন কি কি লাগছে। এখানে নিয়েছি আমি 1/2 কিলোগ্রাম পটল, এখানে কিছুটা রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, এখানে আছে বেসন, এখানে 200 গ্রাম চিংড়ি মাছ, কিছুটা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি হিং, আর এখানে আছে আপনার পটলের যে ভেতরের যে জিনিসটা ছিল এটা বার করে রেখেছি। আপনার আবার দেখাবার জন্য এই দুটো পটল আমি রেখেছি। পটলগুলো আমি সব এরম ভাবে কেটে রেখে দিয়েছি। দেখুন এরম ভাবে সব পটলগুলোকে কেটে নেবেন। এই যে বার করে রেখেছি সব পটলগুলোকে আমি এরম ভাবেই কেটে রেখেছি। পিছনের এইটাকে একটুখানি কেটে বাদ দিয়ে আমি একটুখানি নুন দিয়ে দিলাম পটলের মধ্যে, হলুদ দিয়ে দিলাম, করে মেখে নেব। সব এইভাবে পটলগুলোকে ভালো করে মেখে নিলাম। জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটুখানি এতে বেশি, তেলটা গরম হয়ে গেছে, পটলগুলোকে আমি সব দিয়ে দিলাম, পটলগুলোকে সব ভেজে নেব। পটলগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পটলগুলো সব আমি তুলে, ওই তেলেতেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। এতে আমি আর নুন টুন কিছু দিচ্ছি না, চিংড়ি মাছগুলোকে এগুলো ভালো করে ভেজে নেবো। এরকম করে সব চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এতেই আমি একটু রসুন দিয়ে দিলাম, রসুন দেওয়ার পর একটু আদা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে যখনই, তখনই পটলের এগুলো সব আমি এতে দিয়ে দেবো। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু গন্ধ ছাড়ছে, পটলের এগুলো সব এতে দিয়ে দিলাম। এটাও একটুখানি ভাজা ভাজা করবো। এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি চিংড়ি মাছটা বেটে নেব। চিংড়ি মাছগুলো আমি সব মিক্সারেতে বেটে নিচ্ছি। এতে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বাটা হয়ে গেছে। তেল থাকবে না, এতে একটুখানি নুন দিয়ে দেবেন, অল্পই নুন দেবেন। ভালো করে এটাকে কষে নেবেন। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো।
গ্যাসটা বন্ধ করে দিলাম। পুরগুলো সব আমি এতে ভরে নিলাম। সব এক একটা করে আমি পুরগুলোকে পটলের মধ্যে সব ভরে নেব। সব পুরগুলোকে এরম ভাবে ভরে নেবেন। এই যে পুরগুলো এরম ভরা হয়ে গেছে। আমার সব ভরা হয়ে গেছে, দেখুন। আপনারা এইভাবে সব ভরে গ্যাসটা চালিয়ে নিলাম, কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। এতে আমি দিয়ে দিলাম কেনাচ্ছে রসুন, কেনাচ্ছে আদা, দিলাম এতে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এটাকে কুচি নেব। এটাকে কষে নেব। মশলাটা কষায় গেছে, আমি এটা ভেঙে দিয়ে দিলাম। ভেঙে দিলাম, এটাকে ভালো করে কষে নেবে। আমি একটুখানি গরম জল দিয়ে দিলাম। মশলাটা যখন একটুখানি ফুটে যাবে, আমি সব পটলের ভেতরে দিয়ে দেবো। সব দিয়ে দিলাম। পটলের ফুলগুলো যেগুলো বেঁচে গেছিল আমি ওপর থেকে সব দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে আস্তে করে মিডিয়ামে গ্যাসেতে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। আমি ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার চিংড়ি পটল ভরা। গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। পটল চিংড়ি ভরা রেডি হয়ে গেছে। দেখুন পটলটা এরকম গলে গেছে। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার